নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারতকে স্বাগত জানাতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। নিউ জলপাইগুড়ি থেকে নাগের কেওল পর্যন্ত অমৃত ভারত, এছাড়াও হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার সহ প্রায় 6টি ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা স্টেশন থেকে প্রথম বন্দে ভারত স্লিপার রওনা হওয়ার পর এনজেপি স্টেশনে পৌঁছতেই ট্রেনকে ঘিরে দেখা যায় উত্তেজনা। এদিন এনজেপি স্টেশনে ট্রেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতারা। चलो भारत माता की ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের প্রতি ভালোবাসা 2014 থেকে যদি আমরা এই সময়টাকে দেখি, তাহলে যে যে জায়গায় আমরা এই কাজ করতে পারি তিনি সব কাজ করে দেখিয়েছেন। আমাদের জাতীয় সড়ক, আমাদের বিমানবন্দর, আমাদের রেলওয়ে সিস্টেম, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে অভূতপূর্ব ভাবে পশ্চিমবঙ্গের জন্য কাজ করা, আজকে 3500 কোটি টাকার উপরে বিভিন্ন প্রকল্পের তিনি উদ্বোধন করলেন। এর থেকে শুধু এইটুকুই বলতে পারি যে বন্দে ভারত স্লিপার ভারতবর্ষের প্রথম এই ট্রেন যে আমরা যে উপহার পেলাম, তার জন্য কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কৃতজ্ঞতা জানাই অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে। এবং আমি অনেক সময় বলেছি যে ডাবল ইঞ্জিন সরকার কেন দরকার। যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকারকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কম্পিটিটর ভাবে সেই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। অনেক রাজ্য আছে যারা কেন্দ্রের দল চালাচ্ছে, রাজ্যে অন্য দল চালাচ্ছে, কিন্তু এরকম সম্মুখ সমরে কোথাও কোনো রাজ্যের সরকার যায় না। এখানে তো রাজ্যের সরকার যেটা চলে সেটা আসলে একটা দলের সরকার, আর মাননীয় প্রধানমন্ত্রী যে সরকার চালান সেটা হচ্ছে মানুষের সরকার। দলের সরকার আর মানুষের সরকারের পার্থক্য হচ্ছে, মানুষের সরকার প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ, আর দলের সরকার শুধু দলের, আর পশ্চিমবঙ্গে শুধু ব্যানার্জি পরিবার ছাড়া আর কারো উন্নয়ন হয়েছে বলে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। দেখুন, আমাদের সব থেকে বড় কথা আমি যেটা বলছি যে নর্থ, সাউথ, ওয়েস্ট, আমরা মহারাষ্ট্রের সাথে কানেক্টেড হলাম, ব্যাঙ্গালোরের সাথে অর্থাৎ সাউথের সাথে কানেক্টেড হলাম, নর্থের সাথে কানেক্টেড হলাম। ফলে এই যে নর্থ, ওয়েস্ট এবং সাউথ, আমাদের এখান থেকে অনেকে চিকিৎসার জন্য যান, পড়াশোনার জন্য যান, আইটি প্রফেশনালরা যান, ট্যুরিজমের ব্যাপার রয়েছে, এগুলো প্রত্যেকটি বুস্ট আপ হবে। যে কোনো জায়গার যোগাযোগ ব্যবস্থা আসলে সেই জায়গায় কর্মসংস্থান বৃদ্ধি করে, সেই জায়গার অর্থনৈতিক গতিবিধি বৃদ্ধি করে, সেই জায়গাকে দেশের উন্নত যে জায়গাগুলো আছে তার সাথে যোগাযোগটাকে মসৃণ করে। ফলে যারা যারা এই সেক্টরের মধ্যে আসেন তারা কিন্তু এই কাজটা সুন্দরভাবে করতে পারবে।